নদীর অববাহিকাকে দুইভাবে ক্লাসিফাই করেছে। আমাদের একটা জলাধার আইন আছে, এই আইনের ব্যত্যয় করে ড্যামের ভিতরে গাইডলাইন তৈরি করা হয়েছে নদীর মধ্যে প্রাইমারি ফ্লো জোন, সেকেন্ডারি ফ্লো জোন। ওয়াই? পুরোটাই তো নদী, কেন আপনার ওই জায়গাগুলোকে বাড়ি তৈরি করার জন্য সুযোগ করে দিচ্ছেন? আমার দেশটা একটা নাব্য দেশ, বড় বড় নদী আমার উপর দিয়ে, ডেল্টার উপর দিয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। তো আপনাদের চিন্তা করতে হবে না যে এই পানি যাওয়ার ব্যবস্থা রেখে আমাদেরকে নগরায়ণ করতে হবে? পানিকে আটকে রেখে যুদ্ধ করে কি আমরা চলতে পারবো? সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের এখানে যারা এক্সপার্টরা আছেন অদ্যাবধি কোনো দিক নির্দেশ দিতে পারেন নাই। এগুলো আমরা মানতে পারছি না, কারণ আমরা শহর রচনা করি, মানুষ যেন স্বচ্ছন্দভাবে শহরকে উপভোগ করবে, কিন্তু এগুলো হচ্ছে না। শহরটাকে টোটালি পেভিং করে বন্ধ করে ফেলা হচ্ছে। পার্কগুলো যদি থাকতো, পার্কগুলো পানি অ্যাবজর্ব করতে পারে, ওয়াটার রিটেনশন পার্ক হতে পারতো, বিনোদনের জায়গা তৈরি হতে পারতো। ওইখানে ইনভেস্টমেন্ট নাই কেন? ওইখানে কেন চাহিদা ইয়েগুলো করা হচ্ছে না? এইগুলো হচ্ছে আমাদের অতিবৃষ্টি, তাপদাহ। দেখেন, গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জে তাপদাহ আসবে। তাপদাহের জন্য কী প্রতিকার করেছি আমরা ড্যাপে বা অন্যান্য শহরের জন্য কী ব্যবস্থাপনা করেছি? করি নাই। আমরা অত্যন্ত উদাসীন। আমরা খালি কাঁদি যে আমাদের ভিকটিম ক্লাইমেট চেঞ্জে, কিন্তু এটার জন্য যে আমাদের কী করণীয় আছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। পশ্চিমা বিশ্ব আমাদেরকে অর্থায়ন করতে রাজি আছেন, কিন্তু আমাকে বলতে হবে কোন জায়গায় আমি অর্থায়ন করব, এটা আমরা বলতে পারছি না, বিধায় আমরা অর্থও পাচ্ছি না। পশ্চিমা বিশ্ব এই আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী। ক্লাইমেট চেঞ্জের জন্য সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিগুলো দায়ী। আমরা এটার ভিকটিম, কিন্তু তারপরেও এই ভিকটিম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো ওনাদের কাছে পাচ্ছি না। আমার এলাকা ডুবে যাচ্ছে। সি লেভেল রাইজ যদি হয় 10 মিটার ডিস্টেন্সে পুরো বাংলাদেশের অংশ ডুববে, ঢাকা পর্যন্ত সমুদ্রের পানি চলে আসার আশঙ্কা আছে, সায়েন্টিস্টরা যা বলছে। তাহলে কী ব্যবস্থাপনা আমরা করেছি? আমরা কি এগুলো ব্যাপারে উদ্যোগটা থাকবে না? ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে কি আমাদের নগরায়ণ হবে না? ভবন তৈরি করবো না আমরা? কীভাবে এইসব ড্যাব তৈরি করা হচ্ছে কতগুলা পরামর্শক এবং কতিপয় রাজকের কর্মচারীবৃন্দের যোগসাজশে? এটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। তো আমরা মনে করি এলিটিস ল্যান্ড ইউজ, বিশেষ বিশেষ সংস্থা প্রতিষ্ঠান শহরের বড় বড় উদ্যানগুলোকে আটকে রাখবেন, নিজেরা ব্যবহার করবেন, গলফ খেলবেন। আমরা মনে করি না, এখানে সাধারণ জনগণের সুযোগ দিতে হবে। আমাদের অ্যাক্সেস চাই, এগুলো আমাদের ছেলেমেয়েরাও উপভোগ করতে চায় এই উদ্যানগুলোকে। কেন ওগুলা আটকে ফেলা হবে? কেন ওগুলো কতগুলো কমার্শিয়ালাইজ ব্যবস্থাপনা নিয়ে চলে যাওয়া হবে? এগুলো আমাদের এখন সময় এসছে চিন্তা করা। আবাসনের কথা বলি, আবাসনের সাথে চাকরি নিশ্চিত করা দরকার। আমাদের একটা যেই লোকটা 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, সে কোনো একটা অ্যাপার্টমেন্ট ওন করতে পারবে না। সেই ব্যাপারে রাজুকের কী দিক নির্দেশনা আছে? সেই ব্যাপারে আবাসন প্রতিষ্ঠানগুলো কী করছেন? অন্যান্য পশ্চিমা বিশ্বে আপনি যদি কোনো এলাকায় ডেভেলপ করেন, আপনাকে অ্যাফোর্ডেবল হোম করার জন্য একটা বাধ্যবাধকতা আছে, অন্তত 5% অ্যাফোর্ডেবল হোম করতে হবে। আমাদের এখানে ওপেন ফিল্ড, বড় বড় যারা ভূমি করে প্লট করছেন, সেখানে কেন আমাদের মানে সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করছেন? আপনার ব্যবসা করেন, প্রফিটটা কম করেন, এটা রাষ্ট্রকে দেখতে হবে। রাষ্ট্র যদি টোটালি মার্কেটের কাছে পুরো ব্যাপারটা ছেড়ে দেয়, তাহলে সাধারণ জনগণের কিন্তু চাহিদাটাকে নিশ্চিত করবে না। তাদেরকে রেগুলেটরি কন্ট্রোলের আনতে হবে। এই রেগুলেটরি কন্ট্রোল হচ্ছে রাজুককে করতে হবে, বা সিডিএ, আরডিএ যেগুলো আছে তাদেরকে এই ব্যাপারগুলো করতে হবে।